আজকে নিয়ে এসেছি বন্ধুরা ভীষণই মজার এক রেসিপি, কোনো কিছু ঝামেলা ছাড়া একটা রেসিপিতে দু ধরনের টেস্ট পাওয়া যাবে। আর আজকের রেসিপিটি হলো আলুর চপ আর বেগুনি একসাথে একটা রেসিপিতে। এটি বানানো খুবই সোজা আর কম সময়ের মধ্যেও বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই মজার রেসিপির জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে দেখুন ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে নিতে হবে। এখানে বেগুনগুলোকে কেটে নিব, আর কাটার সময় একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিতে হবে। এখানে আমি একটা বেগুনকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কেটে নেওয়ার পর একটা করে পিস নিয়ে মাঝখানে একটু করে কাট লাগিয়ে নিতে হবে, তবে পুরোপুরি কাটা যাবে না, এক সাইড যাতে একটু জয়েন্ট থাকে। আর একইভাবে এখানে সমস্ত বেগুনের স্লাইসগুলোকে কেটে নিব। একদিকে একটা পুর রেডি করে নেব, তার জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি হাফ চা চামচের মতো ভাজা জিরে গুঁড়া, তার সাথে পরিমাণ মতো লঙ্কা গুঁড়া, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। একটু চটপটা করার জন্য 1 চা চামচের মতো দিয়েছি চাট মশলা। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আলুর পুরটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে নিব। এরপর বেসনের ব্যাটারটা রেডি করার জন্য এখানে 1.5 বাটি আমি বেসন নিয়েছি, তাতে 1 চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়া, আর নিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো নিয়েছি লঙ্কা গুঁড়া, হাফ চা চামচের মতো নিয়েছি ভাজা জিরে গুঁড়া, তার সাথে পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচের মতো নিয়েছি কালো জিরে। তার সাথে 1 চামচ দিয়ে দিলাম ময়দা, আর ময়দাটা দিলে বেগুনি বা চপ অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর নিয়েছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এরপর সমস্ত শুকনো উপকরণকে আগে বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিব, তবে বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই ব্যাটারটা রেডি করতে হবে। আর ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর মিনিমাম 5 মিনিট মতন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে আলুর চপ বা বেগুনি সুন্দরভাবে ফুলবে আর অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকবে। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর এদিকে যে বেগুনের স্লাইসগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে আলুর ওই পুরটা ভরে দিতে হবে। আর ভরে দেওয়ার পর এইভাবে একটু চাপে দিলে যে এক্সট্রা পুরটা বাইরে বেরিয়ে আসবে ওটাকে বের করে নিতে হবে। আর একইভাবে এখানে সমস্ত বেগুনের স্লাইসগুলোর মধ্যে আলুর পুর দিয়ে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। একইভাবে এখানে সমস্ত বেগুনের স্লাইসগুলোর মধ্যে আলুর পুর ভরে রেডি করে নিয়েছি। এরপর এই স্লাইসগুলো দিয়ে দিব বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে। এইভাবে দেওয়ার পর খুব ভালোভাবে বেগুনের স্লাইসগুলোকে কট করে নিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে দিয়ে দিব তেলে। আর তেলটাকে আগে থেকেই কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে। এরপর বেগুনের স্লাইসটা দিয়ে অপর থেকে ঠিক এইভাবে একটু তেল ছিটিয়ে নিলে খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর এখানে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে, কেননা বেগুনের স্লাইসটা একটু মোটা আছে, তাই ভেতর থেকে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে। ঠিক এইভাবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। এখানে আমি একইভাবে সমস্ত আলুর চপ বা বেগুনি একসাথে ভেজে নিচ্ছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কিভাবে ফুলেছেও। বন্ধুরা, কোনো কিছু ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যে একসাথেই একটা রেসিপিতে আলুর চপ আর বেগুনি ভেজে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। বন্ধুরা, আজকের আমার এই একসাথে বেগুনি আর আলুর চপ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।